হরিদাসকে বলছে, হরিদাস, হরিদাস, তুমি উঠো, এসে প্রসাদ ভোজন করো। হরিদাস বলছে, হরিদাস কহে আজ সংখ্যা কীর্তনে পড়ে নাহি কেমতে খাইব, দেখাইব মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। হরিদাস বলছি, গোবিন্দ, আমি তো প্রতিদিন 3 লক্ষ হরিনাম না করে প্রসাদ গ্রহণ করি না, কিন্তু আজ তুমি মহাপ্রসাদ আনিয়াছ, আমি প্রসাদের মর্যাদা রাখি না আমার ব্রত ভঙ্গ করি? আমি এখন কি করব? এ তো বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লয়া তার করিল ভক্ষণ। হরিদাস সেই মহাপ্রসাদকে বন্দনা করে এক কণিকা প্রসাদ হরিদাস গ্রহণ করলেন। এক কণিকা প্রসাদ কেন গ্রহণ করলেন? এদিকে প্রসাদের মর্যাদা আর এদিকে তার ব্রতও যেন নষ্ট না হয়, তাই ব্রতও ঠিক রাখলেন আর প্রসাদের মর্যাদাও রাখলেন। হরিদাসের এই লীলা থেকে সমস্ত বিশ্ববাসীর যত সাধকগণ আছে তাদের বুঝিতে হবে, নিত্য ভজনাঙ্গের অনুষ্ঠান পূর্ণ না করা পর্যন্ত শুধু উদর পূর্ণ করার জন্যই মহাপ্রসাদ ভক্ষণ করা চলিবে না। কেননা শুধু